শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি লিখছেন হজ কবুল হওয়ার তিনটা আলামত। হজ কবুল হওয়ার কয়টা আলামত? তিনটা আলামত। হজ কবুল হওয়ার তিনটা আলামত আছে। এক নম্বর আলামত, হজ করার পরে এই হাজী সাহেবের আগের জীবন আর পরের জীবন, এই দুই জীবনে যদি ব্যবধান আসে, হজ করার পরের জিন্দেগি যদি আগের জিন্দেগির চেয়ে উন্নত হয়, হজ করার পরের জীবনটা যদি তার ভালো হয়, আগে বহুত করছে এখন আর করে না, আগে উল্টাপাল্টা করছে এখন করে না, এখন ভালো হয়ে গেছে। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুম লিখছেন আশা করা যায় ইনশাআল্লাহ তোমার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে। হজ এটা কোনো পিকনিক না, আনন্দ সফর না, কক্সবাজার গেলাম, এটা যেমন একটা ভ্রমণ। মিশর, সিঙ্গাপুর, থাইল্যান্ড মানুষ ঘুরতে যায়, দুবাই ঘুরতে যায়। হজ এটা ঘুরার জন্য না, হজ এটা ঘুরার জন্য না, রং তামাশার জন্য না। হজ হলো জীবন বদলানোর সিদ্ধান্ত। হজ হলো জীবন বদলানো, জিন্দিগিকে পরিবর্তন করা, এর নাম হলো হজ। আমি হজ করছি, আল্লাহর গড় আল্লাহ আমারে টান দিয়া ধরে নিয়ে দেখাই আনছেন, অর্থ হলো আমার জিন্দিগি বদলাইতে হবে। জীবন বদলানোর এক কঠিন সিদ্ধান্ত, এর নাম হলো হজ। হজ এটা কোনো আনন্দ ভ্রমণ নয়, রং তামাশা নয়। এজন্য আমি বলি পয়সা থাকলে হজ হয়, হজ না মক্কা সফর হয়। পয়সা থাকলে মদিনা সফর হয়। প্রকৃত হজ শুধু পয়সা দিয়া হয় না। মক্কা সফর এক জিনিস আর হজ আরেক জিনিস। মক্কার মার্কেট গরম করা এক জিনিস আর হজ আরেক জিনিস। হজ শুধু পয়সা দিয়া হয় না, মার্কেট হয়, মক্কা সফর হয়। হজ হলো জীবন বদলানোর এক কঠিন সিদ্ধান্ত। আমি প্রকৃতভাবে আল্লাহর গোলাম হয়ে যাব, জিন্দেগির সব বাদ দিলাম, এর নাম হলো হজ। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুম লেখেন হজ কবুল হওয়ার তিন আলামত। এক নম্বর আলামত হলো আগের জীবনের চেয়ে পরের জীবন উন্নত হবে। দুই নম্বর আলামত, হাজী সাহেবরা মিনাতে তিনটা জামারার মধ্যে পাথর নিক্ষেপ করে, যার হজ আল্লাহর দরবারে কবুল হয় তার নিক্ষিপ্ত পাথর কণাগুলি আল্লাহ ফেরেশতা দিয়ে আসমানে উঠে আনে। তাফসীরে মারিফুল কোরআনে আছে, মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, তিনি যখন তাফসীরে লিখছেন ওই সময়ের কথা তিনি বলছেন, আমি দেখছি যেই পরিমাণে হাজী সাহেবরা পাথর ফেলে ওই পরিমাণে পাথর নিচে পাওয়া যায় না। পাথর স্তূপ হয়ে যাওয়ার কথা, লক্ষ লক্ষ মানুষ পাথর মারে, কিন্তু নিচে ওই পরিমাণ পাথর নাই। যাদের হজ আল্লাহ কবুল করেন তাদের পাথর আল্লাহ আসমানে উঠে আনে। হজের তিন নম্বর আলামত, হজ কবুল হওয়ার তিন নম্বর আলামত হলো একবার হজ করে আসার পরে আবার দ্বিতীয়বার যাওয়ার ব্যাপারে তার মনটা আগের চেয়ে আরো বেশি ছটফট করবে। আগের চেয়ে আরো বেশি তার মনের মধ্যে ব্যথা তৈরি হবে। আহারে, আবার যদি যেতে পারি, আবার কবে যাব, আবার যদি আল্লাহর ঘরটা একবার দেখতে পারতাম, মৃত্যুর আগে যদি আরেকবার দেখতে পারতাম। এই যে মনের একটা আহাজারি, আবার দেখতে চাই, আবার যেতে চাই, সেখানে দৃশ্য না জানি কত সুন্দর, আবার যেতে মনটা বারবার কাঁদে, মনের মধ্যে একটা ব্যথা সবসময় অনুভব হয়। এই একটা ভাব যদি মনের ভিতরে আসে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে।